বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সরল অনুবাদ, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানদারকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এখানে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ বলছেন শুধু এখানেই সীমাবদ্ধ রাখে নাই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেরই উচিত। এখানে আল্লাহ সকলকে টানলেন, কাউকে নির্দিষ্ট করলেন না, প্রত্যেকের কথা বলছেন। কি শিশু, কি কিশোর, কি যুবক, কি পৌরত্ব, কি বৃদ্ধ, কি মুসলমান, কি অন্যান্য ধর্মের লোক, কি নারী, কি পুরুষ, সকল সেক্টরের লোকদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন শোনো, প্রত্যেকেরই উচিত ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের কথা চিন্তা করা, যে আগামীকালকের জন্য সে কি পাঠিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আগামীকাল বলতে আগামীকাল বুধবার না, যে প্রত্যেকের উচিত আগামীকালকের কথা চিন্তা করা। কেন? উই হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ টু আল্লাহ। আমি বিশ্বাস করি এমন একটা দিনের মধ্যে আমরা অতিবাহিত হব যেই সময়ের মধ্যে আমার জীবনের হিসাবটা দিতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম, জান্নাত ইজ আওয়ার ডেস্টিনেশন। আই ডু বিলিভ উই হ্যাভ এ লট অফ মিশন অ্যান্ড ভিশন দ্যাট উই উইল হ্যাভ টু ফুলফিল। যে আমরা মুসলমান, আমরা আনন্দিত, আমরা গর্বিত, তবে এখানেই শেষ নয়। আমাদের মুসলমানদের গন্তব্য আছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া আদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমাদের প্রত্যেকের গন্তব্য হলো জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন? কোথায় যাওয়া? জান্নাতে। আল্লাহ আমাদেরকে বলছেন চিন্তা করো ওই কথা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য তুমি কি পাঠিয়েছো। আল্লাহ আবার বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চূড়ান্তভাবে আল্লাহ তাআলা এখানে বললেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা তুমি যা করো, ঘরে যা করো, ব্যবসায় যা করো, রাস্তায় যা করো, রাষ্ট্রপ্রধান হয়ে যা করো, তুমি যত কিছু করো না কেন সবকিছুর খবর আছে, সবকিছু সম্পর্কে সম্পূর্ণ খবর আছে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। কুরআনুল কারীমের বড় এক গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরাতুল হাসর। প্রথমে আমরা সূরাটির শানি নুজুল জানবো, এরপর ফজিলত জানবো, এরপর কিছু ব্যাখ্যা জানবো। নাম্বার 1, এই সূরাতুল হাসরের আরেকটা নাম আছে, তার নাম হলো সূরাতুন নাদির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার মধ্যেও কিছু সমস্যা আছে। মক্কাতুল মুকাররমার মধ্যে নিজের আপন চাচা আবু লাহাব চিনতে পারে নাই, এলাকার চাচা আবু জাহেল চিনতে পারে নাই, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা কেউ নবীজিকে চিনতে পারে নাই। আরবের লোকেরা এত নবীজিকে কষ্ট দিলেন, এক পর্যায়ে আপনার আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে নবীজি দেখলেন এখানেও কিছু সমস্যা। 1 নাম্বার মুনাফিক সমস্যা, 2 নাম্বার ইহুদি সমস্যা। মুনাফিক সমস্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকে, একসাথে নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা থেকে দূরে গেলে আবার নবীজির বিরোধিতাও করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকলে প্রশংসা করে, আপনি শ্রেষ্ঠ নবী আমরা মেনে নিলাম। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা তো আপনারা সবাই জানেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে আরেকটা সমস্যা ফেস করলেন। এটা হলো ইহুদি সমস্যা। এরা একে তো মুসলমানদেরকে মেনে নিতে পারে না, দ্বিতীয়ত এরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারে না। কারণ তারা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে, তারা মূসা নবীকে মান্য করে থাকে। এরা পৃথিবীর মধ্যে দাবি করে এরাই নাকি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ।
প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন। মদিনার মধ্যে বনু নাজির নামক একটা গোত্র ছিল। এই বনু নাজির নামক গোত্রগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওয়াদাবদ্ধ হলেন, এরা মদিনার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন। কিন্তু এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সন্ধিটাকে তারা মান্য করল না। এইটাকে ভায়োলেট করে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিল। আল্লাহ তাআলা এবার কোরআনের সূরা হাশর নাজির করে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে বললাম ওই যে মদিনার মধ্যে বনু নাদির গোত্র আছে এদেরকে নির্বাসিত করেন, এদেরকে মদিনা থেকে তাড়িয়ে সিরিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেন। এই ঘটনাকে স্মরণ করাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফাআনজালাল্লাহু মিন সূরাতুল হাশর, আমার আল্লাহ তাআলা সূরাতুল হাশরটাকে নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নাজিলের প্রেক্ষাপট। কিন্তু এই সূরার অনেক ফজিলত রয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা সুনান তিরমিজির মধ্যে এসেছে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, মান ক্বালা হিনা ইসবাহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর যেই বান্দা প্রতিদিন ফজরের ফরজ নামাজের পর, মাগরিবের ফরজ নামাজের পর, সকাল কিংবা সন্ধ্যা যে ব্যক্তি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এখান থেকে সূরা হাশরের শেষ পর্যন্ত পড়বে, ওই দিন আর ওই রাত্রেবেলা আমার আল্লাহ ওই বান্দার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমাপ্ত করলেন না। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, যে ব্যক্তি আমল সকালবেলা আর সন্ধ্যাবেলা করবে, দিন আর রাত্রেবেলা, ওই দিন আর রাত্রেবেলা যদি ওই বান্দাটা ইন্তেকাল করে, তার মৃত্যুটা আমার আল্লাহ শহীদি কাতারে অন্তর্ভুক্ত করে দিবেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর যেই বান্দা প্রতিদিন মাগরিবের নামাজের পর কালামুল্লাহ শরীফের সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, যে ব্যক্তি রাত্রিবেলা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই ব্যক্তি আর ওই বাড়ির মধ্যে কখনো ক্ষুধা আর দারিদ্রতা আসবে না। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি রাত্রিবেলা কালামুল্লাহ শরীফের সূরাতুল মুলক তেলাওয়াত করবে, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই ব্যক্তি রাত্রিবেলা সূরাতুল মুলক তেলাওয়াত করবে, তার দুনিয়া থেকে ওই যে কবরের জগৎ নিয়ে ভয় আছে, তার কোনো ভয় থাকবে না। যদি সূরাতুল মুলক প্রতিদিন রাত্রিবেলা তেলাওয়াত করতে পারে, এই সূরাতুল মুলক তার কবরের জন্য যাত্রী, তার সহকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবীজি বললেন, আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মত যদি প্রতিদিন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ইলা আখিরিল আয়া। আল্লাহ বললেন, এটার এত ফজিলত, নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত মৃত্যু ছাড়া তার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আমি এই ফজিলত নিয়ে আপনাদের সম্মুখে ৩টা আমলের কথা বললাম। কয়টা? ৩টা। একটু মাতো নাকি রে বা? ৩টা আমল স্মরণে রাখবেন প্লিজ। শুধু আর শুনলে হবে না, এখন একটু নিজের প্রতি এইটাকে দাবিত করতে হবে, এখন আমল শুরু করতে হবে। কথা কোন নাকি? ১ নাম্বার আমল, এই আমাদের আজকে টপিক থেকে ফজরের নামাজের পর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে আমরা সূরা হাশরের হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু এখান থেকে আমাদের ঢাকার মধ্যে পড়ানো হয়, আপনাদের দিকে আমি জানি না, পড়ানো হয়? মাশাআল্লাহ।
আপনি জানলেন, আজকে ফজিলতটা কিন্তু জানলেন, আপনি পরে যদি ওই দিনে ইন্তেকাল করেন 70,000 ফেরেশতা আপনার জন্য নিযুক্ত হবে। সুবহানাল্লাহ। ওই দিনের মধ্যে যদি মৃত্যু হয়, মৃত্যুটা শহীদি মৃত্যু হয়ে যাবে। আচ্ছা, কার মন চায় না যে আমার মৃত্যুটা শহীদি মৃত্যু হোক? সবাই তো আমরা চাই যে আমাদের মৃত্যুটা শহীদি মৃত্যু হোক, কারণ শহীদি মৃত্যু যার হবে সে তো ফার্স্ট চান্সেই জান্নাতে যাবে। নাম্বার 1, 1 নাম্বার আমল। 2 নাম্বার, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ। পারেন, যারা পারেন না শিখে নেবেন। 3 নাম্বার, প্রতিদিন সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়ে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। বাড়িতে কখনো ক্ষুধার দারিদ্রতা আসবে না। 4 নাম্বার আমল, প্রতিদিন রাত্রেবেলা সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। কবর নিয়ে আপনার টেনশন হবে না। ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ। তাহলে এই আমলগুলো করব তো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ফজিলত জানলাম। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিলেন, শোনরে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ প্রথম বললেন। কালামুল্লাহ শরীফের মধ্যে 306 বার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিলেন, মানুষদেরকে ডাক দিলেন। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আমি যদি ভুল না বলে থাকি 49 জায়গায় আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন। ঈমানদার কোন ব্যক্তি, যাদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় ঈমানদারদের এক এক গুণাবলীর কথা বললেন। ঈমানদার তারা যারা আল্লাহকে দেখে নাই, ঈমানদার তারা যারা রাসূলুল্লাহকে দেখে নাই, ঈমানদার তারা যারা আখিরাতকে দেখে নাই, ঈমানদার তারা যারা কবরকে দেখে নাই, ঈমানদার তারা ফুলসিরাত দেখে নাই, ঈমানদার তারা জান্নাত দেখে নাই, জাহান্নামকেও দেখেন নাই, ঈমানদার তারা কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 114টি সূরার প্রতিটি আয়াত, প্রতিটি জের জবর নক্তাকে যে ব্যক্তি বিনা যুক্তিতে মান্য করে থাকে তার নাম হলো ঈমানদার। কথা কোন নাকি? ইসলাম মান্য করার ক্ষেত্রে কোনো যুক্তি নয়। যেইভাবে প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে আমাদের জন্য দিলেন, ঠিক ওইভাবে যেই ব্যক্তি মান্য করবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কথা বললেন, শোনো রে তোমরা যারা তাওহীদে বিশ্বাসী, শোনো রে তোমরা যারা রিসালাতে বিশ্বাসী, শোনো রে তোমরা যারা আখিরাতে বিশ্বাসী। মনে রাখবেন, যেই ব্যক্তির কাছে শুধুমাত্র তাওহীদ আছে, রিসালাত নাই, সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। যেই ব্যক্তির কাছে শুধু তাওহীদ আর রিসালাত আছে কিন্তু আখিরাতকে বিশ্বাস করে না, সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। না না না, ঈমানদার কোন ব্যক্তি? যার কাছে তাওহীদ আছে, যার কাছে রিসালাত আছে, যার কাছে আখিরাত আছে, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলামকে পরিপূর্ণভাবে পালন করে থাকে। যেই ইসলাম ধর্মের আদিয়ানের কথা আমার আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিদায় হজ্জের দিন প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে বিদায় হজ্জের দিন আমি আল্লাহ আপনার উপর যে ধর্ম দিলাম যার নাম ইসলাম, এটা দ্বীনুল্লাহ, আমি আল্লাহর ধর্ম, আমি আমার ধর্মকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম
আলা মাদিনা, পৃথিবীর মধ্যে যত আদিয়ান এসেছে, যত ধর্ম পৃথিবীর মধ্যে এসেছে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, পৃথিবীর সব ধর্মের মাঝখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত ধর্ম এসেছে আপনি কয়টা জানেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস, পৃথিবীর মধ্যে 4500 ধর্ম আছে। কয় হাজার? একটা না দুইটা না, কয়টা জানি? হাতে গোনা কয়েকটা জানি। এই যত ধর্মের লোক পৃথিবীর মধ্যে আছে সব ধর্মের সাথে আমাদের এক জায়গায় পার্থক্য। কয় জায়গায়? এক জায়গায়। খ্রিস্টান নাসারা যারা আছে এরা ট্রিনিটি, 3 খোদায় বিশ্বাসী, পিতা পুত্র পবিত্র, এটা তাদের ধর্মের লজিক। মানে কি? এরা বলে ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছে, মানে কি ঈসা আলাইহিস সালাম সাধারণ কেউ নয়, সে হলো আল্লাহর সন্তান। মানি না, আর আওয়াজ দিয়ে বলে। এরা বলে যে ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছে, মানে তিনি সাধারণ কেউ নয়। এরা পিতা পুত্র পবিত্রর কথা বলে শিরকের দিকে যাবিত হলো। পৃথিবীর মধ্যে ইহুদিদের মধ্যে যারা ওজায়ের আলাইহিস সালামকে মান্য করে, এরা বলে যে ওজায়ের 100 বছর পর্যন্ত মৃত ছিল। হযরত ওজায়ের আলাইহিস সালাম ওনাকে আল্লাহ 100 বছর মৃত রেখে আবার জিন্দা করেছে। এরা ইহুদিদের একাংশ বলতে চায় ওজায়েরও সাধারণ কেউ নয়, ওজায়ের হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। মানি না, আর আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে আমাদের আশপাশের হিন্দু ভাইয়েরা যারা আছে এরা 33 কোটি দেবতায় বিশ্বাসী। নাউজুবিল্লাহ। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে ক্রিটিসাইজ কটাক্ষ করার জন্য বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। পৃথিবীর মধ্যে একদল আছে মাজুসি, এরা সূর্যের ইবাদত করে, চাঁদের ইবাদত করে। আপনি এখানে বসেন। এরা সূর্যের চাঁদের ইবাদত করে। আপনি এই যে এক এক ধর্মের নিয়ে গবেষণা যখন করবেন আপনি দেখতে পারবেন এরা এক এক ধর্মের লোকেরা শিরকের সাথে যুক্ত, এটা যেই ধর্মের হোক। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যেখানে ট্রিনিটি, 3 খোদায় বলার কোনো সুযোগ নাই। এখানে কাউকে আল্লাহর সন্তান সাব্যস্ত করার কোনো সুযোগ নাই। এখানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভগবান বলার কোনো সুযোগ নাই। কথা বল না? ঠিক। অনলি ওয়ান, কুল হুয়াল্লাহু আহাদ। ওয়াহিদ না কিন্তু, আহাদ। আল্লাহ একক, সেই রব। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চূড়ান্তভাবে আল্লাহ বলে, এই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, তোমরা সবাই আমার মুখাপেক্ষী। ঠিক কথা বল নাকি? মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লিখলেন। আপনার হায়াতের জিন্দেগি কত কাবজাব করে কোনো লাভ নাই, যতটুকু আল্লাহ লিখেছেন ততটুকুই হবে। কথা বলেন ঠিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ মুসলমান আপনি গর্বিত, আপনি ঈমানদার, আপনি কি আমার আল্লাহ ভালোবাসেন? আল্লাহর মনোনীত ধর্মের মধ্যে আপনি আছেন, আমি আছি, চাচা আছে, ভাই আছে, আমরা সবাই আছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন আমানুত্তাকুল্লাহ। শোনো রে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম 1 নাম্বার তোমাদের দায়িত্ব হলো আল্লাহকে তোমরা ভয় করবা। কাকে ভয় করবা? আল্লাহকে ভয় করবা। মনে রাখতে হবে আপনি যখন বাজারের মধ্যে যাবেন, আপনি দোকানদার, আপনার হাতের মধ্যে বাটকারা আছে, মাপনের যন্ত্র আছে, আপনি ইচ্ছে করলে একটু বাঁকা চোখ দিয়ে দেখলেই 2 পয়সা করতে পারবেন। হাতো না গেরে বা পারবেন। আপনি মানুষকে ঠগাতে করবেন না, কারণ আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। এই যে রমজানুল কারীমের রোজা আসতেছে, রমজানুল কারীমের রোজার দিন আপনার স্ত্রী শ্বশুর বাড়িতে গেল, আত্মীয় স্বজনেরা কেউ বাড়ির মধ্যে নাই, একদিকে রোজা রেখেছেন দুপুরবেলা, দুনিয়ার কেউ আপনাকে দেখবে না আপনি যে পানি পান করছেন। হায় হায়, আপনার ভিতর থেকে একজন কে জানি ডাক দিয়া বলবে, আরে আল্লাহর বান্দা, দুনিয়ার কেউ তুমি যে পানি পান করছো রোজা রেখে কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছেন একজন, তিনি কে? আল্লাহ। মসজিদ থেকে মাগরিবের নামাজের আজান হলো, আপনি রইলেন বাড়ির মধ্যে, ছেলে ডাক দিয়া বললেন, বাবা আপনি কি মসজিদে যাবেন না? স্ত্রী ডাক দিয়া বললেন, ও স্বামী আপনি কি মসজিদে যাবেন না?
আপনি ডাক দিয়ে বলেন, না সমাজের কেউ জানবে না আমি যাই বা না যাই। না ভাই, ইচ্ছে করলে আপনি মসজিদে নাও আসতে পারবেন, ভিতরের মধ্যে একটা জিনিস আসবেন, নামাজ তো আপনার জন্য ফরজ, আল্লাহ বিধান করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের জন্য। আপনি দুনিয়ার সমাজবাসীর সকলের চক্ষুকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু একজনের চক্ষুকে ফাঁকি দিতে পারবেন না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তাহলে তাকওয়া কি জিনিস? সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মা মানিত তাকওয়া? প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন এইটা ভিতরের জিনিস। আল্লাহ ডাজ নট গো আফটার ইউর বডিজ এন্ড অ্যাপিয়ারেন্সেস বাট হি স্ক্যানস ইউর হার্ট। আল্লাহ আমাদের কার কত সুন্দর পাগড়ি টুপি এগুলো দেখেন না, আল্লাহ আমাদের কার কত সুন্দর ড্রেস সেগুলো দেখেন না, আল্লাহ একমাত্র আমাদের ভিতরের জগৎটাকে দেখেন। কথা বলেন না কেন? আল্লাহ কিছু দেখেন না আমাদের। এজন্য সাহাবায়ে কেরামগণকে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার যেই জিনিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন তার নাম তাকওয়া। আবু জাহেলের কাছে আরবের মানুষ যেত, আবু জাহেলের কাছে আমানত রক্ষা পেত না, অথবা সাহেবা আবুল আহাব তাদের কাছে আমানতের খেয়ানত হতো, কারণ তারা এইটাই চিন্তা দর্শনের মধ্যে আনতো, একদিন দুনিয়া থেকে বিদায় নিব, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর উই উইল বি ফিনিশ, আমি শেষ। কিন্তু ইসলাম যেই ব্যক্তি ধর্মের অনুসারী, মুসলমান যেই ব্যক্তি হবে, ইমানদার যেই ব্যক্তি হবে, সেই ব্যক্তি কখনো এই কথা বলতে পারবে না আমি শেষ, বরঞ্চ সেই ব্যক্তি বলবে ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। সেই ব্যক্তি বলবে মৃত্যুর মাধ্যমে আমার অনন্তকালের যাত্রার জীবন শুরু। কথা কোন নাকি? এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই জিনিসটা শিক্ষা দিলেন ওই জিনিসটার নাম হলো তাকওয়া, ওই জিনিসটার নাম হলো আল্লাহর ভয়। মনে রাখতে হবে, যার কাছে আল্লাহর ভয় আছে তার নাম মুত্তাকি বান্দা, যার কাছে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তির নাম মুহসিন, যার কাছে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি জমিনের মধ্যে হাঁটবে কিন্তু তার মাথার উপরে কুদরতি ছায়া থাকবে একজনের, তিনি কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামদেরকে যে জিনিসটাকে শিক্ষা দিতেন তার নাম তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করো। আজকে আমাদের সমাজের দিকে তাকানো যায় না, আমাদের, আমি হুজুর, আমার জেনারেল পাবলিক, আমরা প্রত্যেক সেক্টরের মধ্যে আমাদের যেই জিনিসটা সবচেয়ে কম তার নাম হলো আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা বলেন না কেন? যদি আল্লাহর ভয় থাকতো মসজিদ থেকে মাগরিবের নামাজ আজান হয়েছে, মসজিদ কখনো খালি থাকতো না। মসজিদের মধ্যে এশারের নামাজের আজান হয়েছে, মসজিদ কেমন করে খালি থাকে? জুমার নামাজের সময় যখন আসে আমাদের মসজিদগুলো ভরপুর হয়ে যায়। মাথা না করে বা সাপ্তাহিক নামাজ না, আর একটা তো বছরের নামাজই আছে। একদল মুসল্লি যারা শুধুমাত্র 2 ঈদের সময় আসে, একদল মুসল্লি শুধুমাত্র রমজান মাসে আসে, কথা বলেন, আরেকদল মুসল্লি শুধুমাত্র সপ্তাহে জুমাবারে আসে, আর একদল মুসল্লি এরা বড় কঠিন মুসল্লি, এদেরকে মাঝে মধ্যে দেখা যায় মসজিদের মধ্যে কখনো জোহর আসর এক ওয়াক্তের সময়, ফজর আর এশায় কখনো খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? আই এম সরি টু সে, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বলছি না ভাই, এই যে আপনাদের মসজিদে নামাজ পড়লাম, মসজিদ আপনাদের এলাকার মসজিদ, আমি জানি না, এখন তো দেখলাম মুসল্লি মাশাআল্লাহ ভালো, ফজরের নামাজের কি অবস্থা? আমি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করছি, যেই ঘরে নামাজ নাই ওই ঘরের মধ্যে কখনো শান্তি আসতে পারে না। যেই পরিবারে, যেই সমাজে, যেই রাষ্ট্রে নামাজ নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে কি করবে দুনিয়ার মধ্যে? হয়তো বা সাময়িক সময়ের জন্য তার টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহ তাআলা এমন এক বিপদ দিবেন নামাজ না পড়ার কারণে, যেই বিপদ থেকে বান্দা কখনো মুক্তি পেতে পারবে না। কবে থেকে? আগামীকাল থেকে? না না না, আগামীকাল থেকে না, টুমরো থেকে না, নেক্সট ডে থেকে না, এট দিস মোমেন্ট, এই মুহূর্ত থেকে। কথা বলেন। আপনি যে লং টাইমের প্রসেস দেখতেছেন যে আমি আগামীকাল থেকে শুরু করব, আগামীকাল দেখবেন শয়তান, আপনি এই যে এখন নিয়ত করছেন যে আগামীকাল থেকে শুরু করব, শয়তান আপনাকে ছেড়ে চালিয়ে চলে যাবে না, আর কঠিনভাবে ধরবে। দেখবেন মোবাইল এক সমস্যা, আপনাকে বাজারে পাঠাবে, দেখবেন এক আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাবে, দৌড়াদৌড়ির মধ্যে রাখবে যে আগামীকাল বলবেন আমি আগামীকাল থেকে, আগামীকাল বলবেন পরের দিন থেকে, পরের দিন বলবেন জুমাবার থেকে, জুমাবার বলেন রমজান থেকে, রমজানের দিন বলবেন আগামী বছর থেকে। একদিন দেখবেন হঠাৎ করে মালাকুল মউত চলে আসে, আগামীকাল আর আপনার শেষ হবে না। কথা বলেন না কেন?
আমরা যেন ওই আগামীকালকের কথা চিন্তা না করি, আমরা যেন কোনো কাজ করার ক্ষেত্রে আগামীকালকের কথা চিন্তা না করি, আমরা এখন থেকে শুরু করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরামদেরকে যেই জিনিসটার শিক্ষা দিলেন তার নাম তাকওয়া। তবে এই তাকওয়া বলার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ডানে বামে মাঝখানে এমন একটা বাক্য রাখলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব রে, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াত নিয়ে তাফসীর লিখলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা বিষয়কে নিশ্চিত করলেন। এক নাম্বার বিষয়, সমগ্র আখিরাতের ওই যে জিন্দেগি একটা আসতেছে, যে আপনার আমার দুনিয়া পরবর্তী দুনিয়া, সমগ্র দুনিয়ার জিন্দেগিকে আমার আল্লাহ এই জায়গায় আখিরাতের এক দিনের সাথে তুলনা করেছেন। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই যে সুনিশ্চিত কিয়ামতের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াত দিয়ে আগামীকালকের কথা বললে আল্লাহ কিয়ামতকে নিশ্চিত করলেন। তিন নাম্বার, আল্লাহ তাআলা ওই যে বললেন তোমরা আগামীকালকের প্রস্তুতি নাও। মুফাসসিরিনে কেরামগণ বললেন, তিন নাম্বার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বোঝালেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো কিয়ামত অতি নিকটবর্তী। কথা কন নাকি? তিনটা বিষয় বলে আল্লাহ আমাদেরকে স্মরণ করালেন, তোমরা আখিরাতের প্রস্তুতি নাও। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকালকের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বুঝাতে চাইলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে একটা কথা চমৎকার, গোলাম মানুষ, কেন আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝখানে কে ভালো বেশি কর্ম করে, কে ভালো কর্ম করে, আমি আল্লাহ ওইটা তোমাদেরকে জাস্টিফাই করব। আল্লাহ তাআলা এখানে বারবার স্মরণ করলেন এমন একটা দিনের কথা যার নাম হলো আখিরাতের মাঠ। ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইয়াউমুল আখিরাতের কথা আল্লাহ এই আয়াতে স্মরণ করালেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আপনি আমাদেরকে বলেন আখিরাতের মাঠ সম্পর্কে। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম এমন একটা দিনের মধ্যে মানুষগুলো যাবে যে আতা আলাল ইনসানু হিনাম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ একটা সময় কোনো কিছুই ছিল না, ওই কোনো কিছুই না থেকে যিনি সৃষ্টির পরিপূর্ণতায় দিলেন উনি কে? আল্লাহ। মানি না? আরো আওয়াজ দিয়ে বলে আল্লাহ। মানুষ এক সময় কিছুই আমরা ছিলাম না, আজকে থেকে আমি জানি না আপনার সমাজের মধ্যে 300 বছরের হায়াত আছে এরকমের লোক আসেনি? ভাইজান আছে? মাতো না রে ভাই, 100 নাই রে ভাই, 100 বলে নাই, 100 নাই। আচ্ছা থাকলো, মনে করেন 150 থাকলো, 150 200 আছে? কেন আপনার বিবেকের মধ্যে প্রশ্ন করেন না, আজকে থেকে 200 বছর আগে আপনি আমি কোথায় ছিলাম? কথা বলেন। রুহের জগতে ছিলাম, তখন তো এক প্রকার কিছুই ছিলাম না। এই যে মানুষটা, এই যে আমরা মানুষ হঠাৎ করে এরকমের হয়ে গেছি না, ধাপে ধাপে আসলাম, ধাপে ধাপে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন। তবে ধাপে ধাপে তৈরি করে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন নাই, আল্লাহ আমাদেরকে একটা গন্তব্য দিলেন। ওই গন্তব্যটা হলো জান্নাতে যাওয়া। ওই গন্তব্যটা হলো আখিরাতের ময়দানে আপনাকে আমাকে একজনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি কে? আল্লাহ। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন 50। হাদিসটা সুনান তিরমিজির মধ্যে এসেছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আখিরাতের মাঠ কত কঠিন। যেই দিনের কথা আল্লাহ এখানে স্মরণ করালেন, ওই দিন মানুষগুলো আপনি দাঁড়াবেন, মা দাঁড়াবে, বাবা দাঁড়াবে, দাদা দাঁড়াবে, দাদি দাঁড়াবে, বংশের লোকেরা ওই দিন ওই কবরের থেকে উঠে সবাই যখন আখিরাতের ময়দানে যাবে, সবাই যখন আখিরাতের ময়দানের মধ্যে দাঁড়াবেন, আমার আল্লাহ ওই দিন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্নের উত্তর জানতে চাইবেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? নাম্বার 1, আল্লাহ বলবেন, বান্দা গোলাম তুমি তোমার জীবনের হিসাব আমার কাছে দাও। 2 নাম্বার, যুবকদেরকে আল্লাহ বলবেন, যুবক তুমি তোমার যৌবনের হিসাব দাও। 3 নাম্বার, আল্লাহ বলবেন, বান্দা কিভাবে তুমি টাকা পয়সা ইনকাম করেছিলা তার হিসাব দাও। 4 নাম্বার, আল্লাহ বলবেন, বান্দা টাকা পয়সা কিভাবে তুমি ব্যয় করেছিলা তার হিসাব দাও। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 নাম্বার, আল্লাহ প্রতিটা বান্দাকে জিজ্ঞেস করবেন, তুমি যতটুক জেনেছিলা তদ অনুযায়ী কি আমল করেছিলা কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষও আখিরাতের ময়দানে এক কদম সামনে যেতে পারবে না। এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই বিষয়টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষটা তৃষ্ণার্ত অবস্থার মধ্যে পড়ে যাবে। হায় হায়, কোথাও তো পানি নাই। এই যে গত রাত্রে মেরাজের রাত্র গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাত্রেবেলা আল্লাহর বাড়ির মধ্যে তিনি গিয়েছিলেন, জান্নাত দেখেছিলেন, জাহান্নাম দেখেছিলেন। জান্নাত জাহান্নাম দুইটাকে দেখে সাহাবীদের কাছে এসে বর্ণনা করলেন, সাহাবীরা রে শোনো শোনো, আমি নিজে জান্নাত দেখে আসলাম, আমি নিজে জাহান্নাম দেখে আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম ওই দিনে তো কঠিন একটা বিষয় হবে। মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষটা তৃষ্ণার্ত অবস্থার মধ্যে পড়ে যাবে, ত্রাহি ত্রাহি যখন শুরু করে দিবে, মানুষগুলো পানি কোথাও খুঁজে পাবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন পানি দিবেন একমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাউজে কাউসারের ওয়াদার কথা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনালেন। ওগো বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম হাউজে কাউসারের। কিন্তু নবীজি বললেন, শোনো, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিল। সেই বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিস নকল করলেন, ওই দিন আখিরাতের মাঠের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন 7 শ্রেণীর লোক আছেন, যেই 7 শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ নিজে ওনার স্পেশাল ব্রাঞ্চের নিচে তিনি জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বলছেন যে তোমাদেরকে জানিয়ে দিলাম যে অল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই প্রত্যেকের উচিত আগামীকাল নিয়ে চিন্তা করা। মনে করেন আপনাকে কেউ বলল, এই মেম্বার সাহেব বলল যে আগামীকালকে আপনি আমাদের এমপি সাহেবের সাথে দেখা করতে যাবেন। আপনার মনের ভিতরে জল্পনা আর কল্পনা থাকবে যে এমপি সাহেবের বাড়িটা কেমন হতে পারে। কথা কোন নাকি? মনের মধ্যে জল্পনা কল্পনা থাকবে এমপি সাহেব কেমন আচরণ করবেন, উনি কি আমাদেরকে সমাদর করতে পারেন, তিনি কি খাওয়াতে পারেন, কত প্রশ্ন ভিতরে ঢুকবে। কথা কোন নাকি? অথচ আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হতে পারে না, যেটা ইউনিভার্সাল ট্রুথ, যেটা সত্য কথা, যেটার উপরে কোনো সত্য নাই। ওই রব যে আখিরাতের মাঠের কথা বললেন, কেন আপনি আমি একবারও চিন্তা করি না ওই মাঠটা আমাদের সাথে কেমন ব্যবহার করবে? কথা বলেন না কেন আমরা চিন্তা করি না ওই দিন কেমন হবে? যেহেতু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা একটা আমলের জন্য নিজের জন্মদাতা বাবার কাছে যাবে, নিজের জন্মদাতা। পৃথিবীর মধ্যে বাবা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, মা পৃথিবীর মধ্যে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। মা যখন সন্তানকে ডেলিভারি করতে যায়, সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, একটা সন্তান মার পেটের মধ্যে ৪৫০০ উপর লাথি মেরে তারপর দুনিয়ার মধ্যে আসে। বিজ্ঞান বলে একজন মানুষ সর্বোচ্চ তার শরীরের মধ্যে ৪০-৪৫ ডেল ব্যথা নিতে পারে,
জনম দুঃখিনী মা যখন একজন সন্তানকে দুনিয়ার মধ্যে খালাস করতে যায় 57 ঢেল বা স্কেল পর্যন্ত ব্যথা অনুভব করে। হায় রে হায়, পৃথিবীর মধ্যে ওই মাটা সন্তানকে সবচেয়ে বেশি আগলিয়ে রাখে। সমাজ যদি সন্তানের বিরুদ্ধে যায়, রাষ্ট্র যদি সন্তানের বিরুদ্ধে যায়, বাবাও যদি সন্তানের বিরুদ্ধে যায়, রাষ্ট্রের সবাইও যদি ওই সন্তানের বিরুদ্ধে যায়, দুনিয়ার সব দরজাগুলো রাত্রেবেলা বন্ধ হয়ে যেতে পারে। তাকিয়ে দেখবেন জনম দুঃখিনী মার দরজা এখনো বন্ধ হয় নাই। কথা কন নাকি? দুনিয়ার সবার দরজা আপনার জন্য বন্ধ, কিন্তু মা জনম দুঃখিনীর দরজা আপনার জন্য বন্ধ হয় নাই। মা আপনারে ভালোবাসে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিনের মধ্যে বান্দা যে ওই জায়গার মধ্যে যাবে, বান্দা ওই জায়গার মধ্যে গিয়ে নিজের জন্মদাতা বাবা মা আত্মীয় স্বজন নেতা সকলের কাছে যাবে, সকলে ডাক দিয়ে বলবে তোমারে আমি চিনি না। নাউজুবিল্লাহ। চিনি না আমি তোমাকে, তুমি কে? বলছে আমি আপনার সন্তান, আমি আপনার বাবা। এত কিছু, এত প্রশ্ন। বলবে না, এগুলো কাজ হবে না, কারণ মাথার উপরে যখন সূর্য, এগুলো ঘেমে ঘেমে কারো হাঁটু, কারো ঠোঁট, কারো পেট পর্যন্ত ডুবে গেছে। হায় হায়, কেউ কাউকে চিনতেছে না। কি এক কঠিন সিচুয়েশন। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 7 শ্রেণীর লোকদেরকে ওই জায়গায় আল্লাহ তাআলার স্পেশাল ব্রাঞ্চের মধ্যে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণীর মানুষদের মধ্যে এক শ্রেণী হলো দুনিয়ার মধ্যে জীবন পরিচালনা করতে গিয়ে যাদের সম্পর্ক হয় আল্লাহর ঘর মসজিদের সাথে। কথা কন্যাকে আমার দুঃখ পরিতাপ, আমি দেখলাম মসজিদ ভালো, মুসল্লিও ভালো, কিন্তু মুসল্লি কম। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মধ্যে রাজার সাথে, বাদশার সাথে, প্রধানমন্ত্রীর সাথে, এমপির সাথে, চেয়ারম্যান সাহেবের সাথে, মেম্বার সাহেবের সাথে, সবার সাথে আপনি সম্পর্ক রাখেন, কোনো সমস্যা নয়। তবে মুসলমান হিসাবে সবচেয়ে বেশি সম্পর্ক থাকবে আপনার আমার আল্লাহর ঘর মসজিদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন মুক্তি পাবে তারা যারা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখবে। পীরের চোখ পশ্চিম পাঞ্জাগানা মসজিদ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমাদেরকে যে যেখান থেকে শুনতে পারছেন, আমি বলতে চাই, মসজিদের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন আল্লাহ কিন্তু পুরস্কার দিবেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে যখন গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তিনি গিয়ে দেখলেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা কৃষ্ণ কালো বর্ণের মহিলা আল্লাহর ঘর মসজিদের সামনের জায়গাটা ঝাড়ু দেয়। হঠাৎ করে রাসূলুল্লাহ দেখলেন, একদিন, 2 দিন, 3 দিন ঝাড়ু দেয়। হঠাৎ করে ওই মহিলাটাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা আমারে বলো, ওই যে একটা মহিলা প্রতিদিন মসজিদে নববীর সামনের জায়গাটা ঝাড়ু দিত, ওই মহিলা কোথায়? এই মহিলার কোনো বংশ নাই, এই মহিলা দেখতে কালো, একে আরবের মানুষগুলো কোনো ধরনের মূল্যায়ন করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা চিন্তা করেছি আপনার কাছে হয়তোবা কোনো মর্যাদা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে তার কবরের কাছে নিয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ঝাড়ু দেওয়া ওই মহিলার কবরের সামনে গেলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একাই কি দাঁড়ালেন, একাকি দাঁড়িয়ে তিনি একাই কি জানাজার নামাজ আদায় করলেন, জানাজার নামাজে সালাম ফিরালেন। আমার রাসূলুল্লাহ 2টা হাত আসমান বরাবর তুললেন, কিছু সময় নিস্তব্ধ অবস্থার মধ্যে বসে রইলেন। এইবার সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, বিষয়টা তো বুঝলাম না, মানুষ যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে গোসল সাদা কাপড় খাটিয়ার মধ্যে রেখে তাকে জানাজার নামাজ পড়ানো হয়, কিন্তু কিছুক্ষণ পূর্বে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকিয়ে দেখলাম গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরকে সামনে রেখে জানাজার নামাজ পড়লেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ এই মহিলাটাকে এত বেশি ভালোবাসেন। মহিলা কালো, আরবের লোকেরা মর্যাদা দেয় না, মহিলার বংশ নাই, আরবের লোকেরা মর্যাদা দেয় না, মহিলাকে আরবের লোকেরা গণনার মধ্যে রাখতো না, কিন্তু মহিলার এমন একটা স্পেশাল গুণ আছে, তোমাদেরকে জানিয়ে দিলাম। মহিলা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসতো, তো মসজিদে নববীর ভিতরে তো যাওয়া তার জন্য জায়েজ নাই। ওই যে মসজিদে নববীকে ভালোবেসে মসজিদে নববীর সামনের জায়গাটাকে সে ঝাড়ু দিত। আমার আল্লাহ তার আমলটাকে এত বেশি ভালোবেসেছেন, এত বেশি ভালোবেসেছেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই এক নেক আমল করার কারণে আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিয়েছে। শুধু এখানেই শেষ করলেন, বিষয়টা এরকমের নয়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে আযাব তো বন্ধ করে দিয়েছেন, বরঞ্চ তার কবরের আশপাশে যত কবর আছে আমার আল্লাহ সব কবরের আযাব দূর করে দিয়েছে। এ ভাই, সম্পর্ক তো মুসলমানের থাকবে মসজিদের সাথে, কথা কর না কে? অথচ দুনিয়ার বাড়ি বাড়ি করে মসজিদে যাওয়ার সময় আমাদের নাই। বাইরে এত সুন্দর করে লন্ডনে টাকা পয়সা ইনকাম করে, বিদেশে টাকা পয়সা ইনকাম করে, চাকরি ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করে 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং যে তৈরি করছেন, আপনার জীবনের শেষ গোসলটা কিন্তু আপনার দামি ওই বিল্ডিং এর গোসলখানায় হবে না, জীবনের শেষ গোসলটা বাড়ির উঠানেই হবে। বিল্ডিং শেষ, কিছুই থাকবে না। কেন আমরা বিবেচনা করি না রে ভাই? সব রেখেই চলে যেতে হবে। আসার সময় খালি হাত, যাওয়ার সময়ও খালি হাত, কথা কর না? বাদশাহ জুলকারনাইনের কথা আপনারা জানেন। পৃথিবীর মধ্যে আলেকজান্ডার দ্য গ্রেট একজন ছিলেন। ওনার জীবনের মধ্যে তিনি ছিলেন, অল্প বয়সে তিনি গোটা পৃথিবীকে শাসন করতেন। আলেকজান্ডার দ্য গ্রেটের জীবনের মধ্যে এসেছে গোটা পৃথিবী ওনার হাতের মধ্যে, অল্প বয়সের মধ্যে চলে আসলেন। কিন্তু মুহূর্তের মধ্যে তিনি এমন অসুস্থ হয়ে গেলেন, চিকিৎসকেরা ডাক দিয়ে বললেন, দুনিয়ার মধ্যে আপনি আর থাকতে পারবেন না। তিনি ওনার সন্তানদেরকে ডাক দিলেন, রাষ্ট্রের অধীনস্থদেরকে ডাক দিলেন, সেনা প্রধান, পুলিশ প্রধান, দুনিয়ার মধ্যে যত বাহিনী ওনার ছিল সকলকে ডাক দিলেন। সকলে ওনার সামনে আসলেন। আলেকজান্ডার দ্য গ্রেট ডাক দিয়ে বললেন, শোনো রে, আমার মনে হয় অল্প কিছুক্ষণ পর আমি দুনিয়া থেকে চলে যাব। আমি যদি চলে যাই, আমার একটা অনুনয় বিনয়, আমার এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর 1 নাম্বার কাজ হলো পৃথিবীর শীর্ষ ধনীদেরকে তোমরা ডাক দিবা, পৃথিবীর শীর্ষ চিকিৎসকদেরকে তোমরা ডাক দিবা, আর আমার লাশটাকে যখন তোমরা কবরের মধ্যে দাফন করবা, আমার লাশ কবরের মধ্যে দাফন করে আমার 2টা হাতকে তোমরা কবরের বাহিরে রেখে দিবা। বলেন আল্লাহু আকবার। সাম্রাজ্যের লোকেরা বললেন, নিজের সন্তানেরা ডাক দিয়ে বললেন, পিতাজি, পৃথিবীর মধ্যে কেউ তো এই ধরনের ওসিয়ত করে নাই, আপনি কেন ওসিয়ত করলেন? আলেকজান্ডার দ্য গ্রেট ডাক দিয়ে বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, মানুষ শুধু দুনিয়া 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 বলে শেষ করলো সব। দুনিয়া দুনিয়া বলে মসজিদে যাওয়ার সময় পায় না, দুনিয়া দুনিয়া বলে আল্লাহ বলার সময় পায় না, দুনিয়া দুনিয়া বলে রসুলকে ডাকার সময় পায় না, দুনিয়া দুনিয়া বলে কোরআন পড়ার সময় তারা পায় না। আমি আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবীর মানুষদেরকে একটা দৃষ্টান্ত দিতে চাই। তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসকদেরকে ডাক দিবা, আর আমার লাশটাকে বলবা চিকিৎসকদেরকে কাদের মধ্যে নেওয়ার জন্য। ঠিক সন্তানেরা পালন করলো। 2 নাম্বার, আলেকজান্ডার দ্য গ্রেট ডাক দিয়ে বলল, আমার লাশটাকে যেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, ওই রাস্তার মধ্যে তোমরা স্বর্ণ মুদ্রা, দিনার দিরহাম ছিটিয়ে রাখবা। 3 নাম্বার, আমার 2টা হাত কবরের বাহিরে রাখবা। সন্তানদের প্রশ্নের উত্তরে ডাক দিয়ে বলে, শোনো রে, আমি পৃথিবীর মানুষদেরকে 1 নাম্বার সবক দিতে চাই। দুনিয়ার সমস্ত চিকিৎসকেরা যদি চিন্তা করে কাউকে দুনিয়ার মধ্যে হায়াত দিবে না, না না, দিতে পারবে না। হায়াতের মালিক হলেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। ঠিক তাই ঘটলো। পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসকেরা আলেকজান্ডার দ্য গ্রেটের লাশটাকে কাদের মধ্যে, এই জায়গার মধ্যে নিল। এইবার যে রাস্তা দিয়ে কবরস্থানের দিকে যায়, রাস্তার নিচে স্বর্ণ মুদ্রা, দিনার দিরহামে বরবর। পৃথিবীর মানুষদেরকে দৃষ্টান্ত দেন, এ আলেকজান্ডার কি বলতে চেয়েছিলেন? দুনিয়া থেকে আলেকজান্ডার সর্বোচ্চ ক্ষমতাধর, তিনি আজকে কবরের মধ্যে চলে যাচ্ছে। হায় হায়, ওনার খাটের নিচে স্বর্ণ মুদ্রা, কিন্তু কোনো স্বর্ণ মুদ্রা কবরে যাচ্ছে না। কথা বলেন না? 3 নাম্বার, সন্তানদেরকে বললেন, আমার 2টা হাত তোমরা কবরের বাহিরে বাহির করে দিবা। বলল, পিতাজি কেন কবরের বাহিরে রেখে দিব? আলেকজান্ডার দ্য গ্রেট সন্তানের হাত ধরে অঝর ধারায় কান্না শুরু করে দিয়ে বলল, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার মায়া আমারে ছাড়ে নাই। দুনিয়ার মধ্যে আমার তো আরো থাকতে ইচ্ছে করছে, আমার মন চাচ্ছে না দুনিয়া ছেড়ে যেতে। আরে সন্তান, তোমারে আমার চোখের সামনে বড় করলাম, এই দুনিয়া বড় স্বার্থপর। অসুস্থতার কারণে
কারণে আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। যারা দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, সম্পদের পাগল, যৌবনের পাগল, যারা দুনিয়াকে অধিক পরিমাণ ভালোবাসে, আমি পৃথিবীর মানুষদেরকে সবক দিতে চাই, পৃথিবীর মানুষদেরকে এইটা দৃষ্টান্ত দিতে চাই। সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান আলেকজান্ডার আজকে কবরে চলে যাচ্ছে। পৃথিবীর মানুষ যখন আমার কবর দেখতে আসবে, তারা আমার হাতের দিকে তাকিয়ে দেখবে আমি আসার সময় এসেছিলাম একা, আজকে যাওয়ার সময় আমি আবার চলেও যাচ্ছি একা। কথা কোন নাকি? আমি আসার সময় আসলাম একা, আবার যাওয়ার সময় যাচ্ছি একা। আহা, খালি হাত। মানুষ কিসে আপনাকে আল্লাহ থেকে ঘুরালো? আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ আখিরাতের ময়দানে আমাদেরকে বলবে, গোলাম তোমাকে কোন জিনিস আমার থেকে দূরে সরালো? কোন জিনিস আমি রবের কাছ থেকে দূরে সরালো? তুমি তো কোরআন পড়েছিলা, তোমাকে তো কোরআন বলেছিল যে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, তোমাকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন আল্লাহর বিরুদ্ধে যাবা না। কারণ আল্লাহর বিরুদ্ধে যে যায় ৯৯ কোটি মানুষ তার বিরুদ্ধে, ৯৯ কোটি মানুষ যদি তার পক্ষে থাকে, আল্লাহ যদি তার বিপক্ষে থাকে, বিপদ তার আছে। কথা বল না, বিপদ তার জন্য আছে। কিন্তু না, ৯৯ কোটি মানুষ যদি আপনার আমার বিপক্ষে যায়, আমার আল্লাহ যদি আপনার আমার পক্ষে থেকে, আপনার আমার কোনো টেনশন নাই। কথা বলেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বোঝাতে চাইলেন? যে ওই দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইয়াউমুল আখিরাতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পুরস্কৃত করবেন, তারা হবেন মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর কথা বললাম। তাহলে আজকে থেকে এই পীরের চক পশ্চিম পাঞ্জেগানা মসজিদের মাহফিল থেকে আমরা আজকে দীপ্ত শপথ নিলাম, আজকে থেকে আমরা যতদিন বেঁচে থাকব ইনশাআল্লাহ আমাদের সম্পর্কটা থাকবে আল্লাহর ঘর মসজিদের সাথে। ঠিক কথা কন নাকে? এইবার যা সাউন্ড কমে গেল, কথা কন নাকে? সাউন্ড কমলে হবে না। মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে না, মনে রাখবেন এই মসজিদ আল্লাহর ঘর। আমি আসলাম, আপনার বাড়িতে আমাকে মেহমানদারির জন্য দিলেন, এটা আনন্দের বিষয়, খুবই আনন্দের বিষয়। কিন্তু আমি যখন এশারের নামাজ পড়তে যাব, তখন আপনার মেহমানদারি করা লাগবে না, আপনাকে আমাকে মেহমানদারি করবেন একজন, তিনি কে? আল্লাহ। এই মেহমানদারি হবে জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করালেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদেরকে ক্ষমা করে দিবেন, ওই মানুষগুলো যাদের মধ্যে তাকওয়া ভীতি আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় কোন জিনিস? সব জায়গায় আল্লাহর ভয় থাকবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আল্লাহর ভয়টা শিখাচ্ছেন কেমন করে, দেখেন। প্রিয় নবীজি খায়বারের যুদ্ধের ময়দানে ছিলেন। ওই খায়বারের যুদ্ধের ময়দানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে দাঁড়ানো, একটা রাখাল বিশাল একটা বকরির পাল নিয়ে এক জায়গার মধ্যে দাঁড়ানো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রাখালটা কি জানি গুনগুন গুনগুন করে বলছে। রাখালটা এবার হঠাৎ করে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আমি আপনার কাছে আসলাম ইসলাম বুঝার জন্য, আপনি আমার ইসলাম বুঝান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তোমাকে আমি ইসলাম বুঝাচ্ছি। ইসলাম ওই জিনিস, সাহাবী তোমাকে জানিয়ে দিলাম, ইসলাম হলো তোমার ঈমানকে ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে, তোমাকে তোমার মুআমালাত, মুআশারাত, তোমার আখলাক, সামগ্রিকভাবে মুআশারাত, তোমার যা কিছু আছে সব তৈরি করতে হবে। তুমি যখন জীবন পরিচালনা করবা, একটা তাঁবুর ভিতরের মধ্যে আপনি আমি এই যে বসলাম, আপনি আমি নিরাপদ। বাহিরে যদি বৃষ্টি পড়ে না, এখানে বৃষ্টি পড়বে না। কেউ যদি ইসলামের ছায়ার তলে আশ্রয় গ্রহণ করে, দুনিয়া আর আখিরাতের কোনো বিপদ তার উপরে আসবে না। কথা কন নাকি? ইসলাম আপনাকে সুরক্ষা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বুঝালেন, ঈমান বুঝালেন, ইহসান বুঝালেন, মা বাবার খেদমতের কথা বুঝালেন, মানবতা বুঝালেন, মানবাধিকার বুঝালেন, নারীদের মর্যাদার কথা বুঝালেন। ওই লোকটা এইবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়ে বলেন, হুজুর আমি বুঝলাম ইসলাম কি জিনিস, এইবার আমার একটা অনুনয়, একটা প্রশ্ন আছে, এইবার আপনি আমারে কালেমা পড়ে একবারের জন্য মুসলমান বানায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানালেন। এই লোকটা এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হলেন, কিন্তু ওনার কাছে এবার আমানত আছে। কি আমানত? ওই যে বকরির পাল।
ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হুজুর আমি এইবার আমার বকরির পালগুলো কি করব? আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তোমারে জানাই দিলাম এই যে বিশাল বকরির পাল, এইটার মাহাজনকে ডাক দিয়ে বলেন, হুজুর এই বকরির পালের মাহাজন হলো একটা ইহুদি সর্দার। আমার রাসূল বলেন, যাও যাও যাও, ওই ইহুদির কাছে তুমি এই জিনিসটা বুঝিয়ে দিয়ে আসো। ওই সাহাবী এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হলেন। আল্লাহর হাবিব সাল্লামের কাছে মুসলমান হওয়ার পর এইবার বিশাল বড় বকরির পাল নিয়ে ইহুদি মালিকের কাছে গেলেন, গিয়ে বললেন, এই যে নেন বকরির পাল আমি আপনারে দিলাম। এইবার ডাক দিয়ে বলেন, কোথায় যাও? ডাক দিয়ে বলেন, আপনারে জানাই দিলাম কিছুক্ষণ পূর্বে আমি শাহাদাতের কালেমার বাক্যগুলো পড়ে আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেছি। এই লোক এইবার এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হুজুর আগো নবীজি আমি তো এইবার আপনার কাছে আসলাম। রাসূল ডাক দিয়ে বলেন, শোনো তোমারে জানাই দিলাম যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে তার উপর জিহাদ ফরজ, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে। তিনি এইবার জিহাদের ময়দানের মধ্যে গেলেন, কাফেরদেরকে যখন অতর্কিতভাবে হামলা করা শুরু করলেন, হায় হায় একদিকে কাফেরদেরকে দুনিয়া থেকে খতম করেন, আরেকদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখেন ওই সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এই তোমাদের মাঝখানে কেউ যদি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, বিনা ইবাদত বন্দিগিতে যেই ব্যক্তি ফার্স্ট চান্সে জান্নাত পেয়েছে, এমন কোন সাহাবীদেরকে দেখতে চায় তাহলে তোমরা দেখে নাও। আমার কিছুক্ষণ পূর্বে ওই যে রাখাল ছিল যে তার মাহাজনের কাছে তার আমানতটা বুঝিয়ে দিয়ে এই মুহূর্তে জিহাদের ময়দানে আসলো, আমি রাসূলুল্লাহ তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি, আমি রাসূলুল্লাহ তার ব্যাপারে তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, স্বয়ং আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছেন আল্লাহর জান্নাত। এখন একটা প্রশ্ন, যে উনি মুসলমান হলেন, এই যে একটা বিশাল বকরির পাল ছিল, এটা তো উনি না দিলেও পারতেন, কথা বলেন না, দরকার ছিল না তো, তাহলে কেন দিলেন? সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, তোমাকে ভয় করতে হবে, ইসলাম এমন একটা ধর্ম এখানে আমানতদারিতার বড় গুরুত্ব আছে, কথা বলেন না কে? আজকে আমাদের কাছে আমানতদারিতা নাই, টাকা রেখেছে টাকার আমানতদারিতা নাই, কথা রেখেছে কথার আমানতদারিতা নাই, সামগ্রিকভাবে সব দিকে তাকিয়ে দেখেন আমাদের আজকে ভিতরটা নষ্ট হয়ে গেছে, কথা বলেন না কে? না না না, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যিনি থাকবেন ওনার কাছে আমানতদারিতা থাকতে হবে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ক্যাবিনেটের সদস্য, চেয়ারম্যান, মেম্বার সাহেব, সকল স্তরে যখন আপনি আল্লাহর ভয় ঢুকাবেন, আল্লাহর ভীতি যখন তাদের মধ্যে ঢুকবে, কেউ কখনো দুর্নীতির সাথে যাবে না, কথা বলেন না কে? দুর্নীতি যেই রাষ্ট্রে হবে, দুর্নীতি যেই সমাজে হবে, দুর্নীতি যেই পরিবারে হবে, ওই পরিবারে কখনো শান্তি আসবে না। আমি খতিব সাহেব, আমাকে যদি বলা হয় খতিব সাহেব আপনি রমজানের জন্য কোরআনের হাফেজদের ইন্টারভিউ নেবেন, আমি খতিব সাহেব যদি দেখি এ আমার দলের কিনা, অযোগ্য একটা লোককে যদি আমি ইন্টারভিউ বোর্ডের মধ্যে আমি বসে আমানতের খেয়ানত করে আমার দলের হওয়ার কারণে তাকে যদি আমি নামাজের সামনের কাতারের মধ্যে পাঠাই, আমি আমানতের খেয়ানত করলাম, কথা বলেন না? আমাকে আপনারা যদি ইন্টারভিউ বোর্ডের মধ্যে বসান তাহলে এইটা আমার কাছে আমানত, কথা বলেন না কেন? আমানতের খেয়ানত যে করবে, খতিব সাহেব হতে পারে, ইমাম সাহেব হতে পারে, আলেম সাহেব হতে পারে, আমার কাছে যদি আমানতদারিতা না থাকে, আমি আল্লাহর কাঠগড়ায় এক মুহূর্তের মধ্যে মুক্তি পেতে পারবো না, কথা বলেন? এজন্য আমানতদারিতা সকলের মধ্যে থাকতে হবে। আপনি আমার বন্ধুর কাছে আমি একটা কথা বললাম, বন্ধুকে ভালোবেসে, কারণ মানুষ যখন আবেগে উদ্বেলিত হয়ে যায় তখন অনেক কথাই বলে ফেলে, কথা কোন নাকি? তখন আর মানুষের বিবেক কাজ করে না যে কথাটা বলা ঠিক হয় নাই, কথা কোন নাকি? যাকে আপনি আপন বন্ধু ভাবলেন, এই বন্ধু তো একদিন আপনার শত্রু হয়ে যেতে পারে। পৃথিবীর মধ্যে 3 জন ছাড়া আপনার কাছের কেউ না, একজন স্বয়ং আল্লাহ তাআলা, একজন প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 জন একসাথে, ওনারা হলেন মা বাবা, কথা বলেন না? বন্ধু আসবে যাবে, কত বন্ধু দেখবেন, বন্ধুকে মনে করবেন বন্ধু আমার কলিজা, কিন্তু এই
একদিন বন্ধুর সাথে আপনার কথা কাটাকাটি স্বার্থের বিরুদ্ধে গেলে বন্ধু আপনার যেই কলিজা ছিল ওই কলিজাকে কেটে সে খেয়ে ফেলবে। কথা কন নাকি? না না না, এজন্য কখনো কোনো অবস্থায় নিজের জীবনের পরিকল্পনা কারো কাছে বলবেন না, বলবেন জায়নামাজের মধ্যে আল্লাহর কাছে। এছাড়া মানে আপনি আপনার পাশের লোককে বললেন, ও আপনার ভালোটা কখনো মেনে নিতে পারবে না। কথা কন নাকি? দুনিয়ার মধ্যে আপনি উন্নত হন, আপনি উন্নতি করেন, এইটা কেউ চায় না। কথা বলেন ভাই? এজন্য আমাদের সম্পর্কটা যেন আল্লাহর সাথে হয়। ইনশাল্লাহ বলবেন না? সবাই বলেন আল্লাহর সাথে সন্ধু হবে। বন্ধুত্ব যদি করতে হয় ওই রবের সাথেই তো হবে। আমার যা চাওয়ার, আমার যা পরিকল্পনা, আমার যা বলার করার সব আমি জায়নামাজে বলবো, সব আমি আমার আল্লাহর সাথে বলবো। আশপাশে ডানে বামে বুঝতে যদি দেন, দেখবেন আপনি চিন্তা করে বলছেন, বন্ধু এই সমুদ্র পার হওয়ার জন্য তো আমি চিন্তা করেছি, সমুদ্র পার হলে বন্ধু কি হবে? সমুদ্রের মধ্যে পার হলে গ্রিনিস বুক যেটা আছে ভারতের মধ্যে, ওইটার মধ্যে আমার নাম লিপিবদ্ধ করা হবে। দেখবেন আগামীকাল সকালবেলা বন্ধু প্রথম চিন্তা করবে, হায় হায় সে ফার্স্ট হয়ে যাবে, এইটা আবার কেমনে সম্ভব? সে আপনার যাত্রাকে বাধা দেওয়ার জন্য বাধা দিবে। কথা কন নাকি? ও আপনারে ফার্স্ট হতে দিবে না। এজন্য পরিকল্পনা নিজের মধ্যে রাখবেন, বাস্তবায়ন যতটুকু না হয়। আরেকটা কথা আছে, আল আইনু হাক্কুন, চোখ লাগার একটা বিষয় আছে। কথা কন নাকি? চোখ লাগা বিষয়টা কিন্তু সত্য। এজন্য আমরা এমন কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 1 নাম্বার ইস্তেখারা করব। ইনশাল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ। বিয়ে শাদী করবেন আগে মা বাবা সব তো আছে, ঠিক আছে, সবার সাথে পরামর্শ করবেন। আপনার দায়িত্ব হলো, মেয়ে দেখেছেন এখন ডিসাইড করতে পারতেছেন না কি করবেন, ইস্তেখারা করবেন। কথা কন নাকি? ব্যবসা করবেন, শুরু করবেন যে আমি এই বাজারে ব্যবসা নিব না ওই বাজারে ব্যবসা নিব, দোদল্যমান অবস্থার মধ্যে আছেন, সিদ্ধান্ত নিতে পারতেছেন না, আপনি ইস্তেখারা করবেন। কথা বলেন না কেন? দুনিয়ার মধ্যে যেই সমস্যার মধ্যে পড়বেন, নামাজের ইস্তেখারা তো আছে, আমল আপনি শুরু করেন, ইনশাআল্লাহ আপনি স্বপ্নের মধ্যে সমাধান পাবেন। ওই যে আমানতদারিতার কথা বলছিলাম, আমানতদারিতা আমরা যেন প্রত্যেকেই হই। আমার কাছে, আমি আমার ভাইয়ের কাছে বলবো, আপনি ভাই আমার কাছে একটা কথা বলবেন, এইটা আমানত, এইটা আমি যদি বলি তাহলে বান্দার হক নষ্টের কাতারের মধ্যে গেল। যদি বান্দার হক নষ্ট করি আখেরাতে আল্লাহ আমাকে ছাড়বেন না। কথা বলেন না কেন? তাহলে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলে, যাও মহাজনের কাছে দিয়ে আসো, কারণ তুমি মহাজন থেকে লুকোচুরি করতে পারবা, কিন্তু আল্লাহর চোখ থেকে তুমি, আল্লাহর কুদরতি চোখ থেকে তুমি লুকোচুরি করতে পারবা না। কথা বলেন না কেন? তাহলে এই আলোচ্য টপিক থেকে আমরা বিষয় একটা আনলাম সামনে, এটা হলো আখিরাতের মাথের কথা। আরেকটা টপিক আমরা আনলাম যেটা 2 বার আল্লাহ বললেন, তোমরা আল্লাহকে ভয় করবা। কাকে ভয় করবা? সবাই বলেন কাকে ভয় করবা? তাহলে আল্লাহকে আমরা কেমন করে ভয় করব? আল্লাহকে ভয় করার বিষয়ে 1 নাম্বার রাখতে হবে, বারবার আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কথা বলেন। আচ্ছা, এখানে কেউ আছেন যে হুজুর আমার জীবনে মৃত্যু হবে না? আরে মাতো নাকি রে বা, প্রত্যেকেরই মৃত্যু হবে। কথা বলেন, এটা চূড়ান্ত কথা। মৃত্যু থেকে আপনি আমি যতই বীর বাহাদুর হই পলায়ন করতে পারবো না। কথা বলেন নাকি? তাহলে উচিত কি? এই বুদ্ধিমান কি আপনার এলাকার, কি এলাকার, পীরের চক এলাকার, পশ্চিম পাঞ্জাগানা মসজিদ এলাকার আজকের এই মাহফিল থেকে বুদ্ধিমানকে, চালাককে, যে প্রতিদিন অন্ততপক্ষে 10-20 বার মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করবেন, তাহলে গুনাহ করবেন না। আর মাঝে মধ্যে সুযোগ হলে কবরস্থানে যাবেন। কোথায়? কেন যাবেন? কবরস্থানে গেলে চিন্তা করবেন, হায় হায় এই কবরের যাত্রী গতকাল রাস্তা দিয়ে হাঁটলে তার পিছনে 10, 20, 30 জন লোক হাঁটতো, তার তো টাকা পয়সার অভাব ছিল না, সে হা বললে সেটাই সঠিক, সে না বললে সেটাই সঠিক হয়ে যেত, তার রায়ের উপরে এত কিছু হতো। আজকে এই পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটা এমন একটা কবরে চলে গেছে, তার কোনো ক্ষমতাই নাই। এজন্য উচিত প্রতি জুমাবার মা বাবার কবর জিয়ারত করবেন। কথা কন নাকি? আজকে আমরা কেমন নিমুখ হারাম হয়ে গেছি, সপ্তাহে 1 দিন মার কবরের কাছে যেতে পারি না, বাবার কবরের কাছে যেতে পারি না, কবরস্থানে যেতে পারি না। এই যে বছর দিনকে দিন রাতকে রাত চলে যাচ্ছে, মা বাবার কবরের কাছে যাই না। ভাইরে, আজকে যে তুমি যাচ্ছ না, তোমার সন্তানও তোমার কবরের কাছে যাবে না। কথা বলেন। এজন্য কাজ, নিজে যাবেন কবরস্থানে গিয়ে, এমনিতেই দাঁড়াবেন, কোনো কাজ না, এমনিতেই দাঁড়িয়ে থাকবেন। শুধু এতটুকু চিন্তা করবেন, আমার মা চলে গেল, একদিনও খবর নিতে পারলাম না, এটি কেমন হলো বিষয়টা? আমার বাবা চলে গেল, একদিনও খবর নিতে পারলাম না, বিষয়টা কেমন হলো?
হায় রে হায়, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, কত মানুষ কেমন করে আত্মহত্যা করে, কত কিছুই করে। আমি কেমন, আমি কোথায় যাব? এই গন্তব্যের কথা কবরের সামনে দাঁড়িয়ে চিন্তা করবেন। এটা একদিন করলে হবে না, 2 দিন করলে হবে না, প্রতিদিন প্রতিনিয়ত করতে হবে। এরপর দেখবেন একদিন আল্লাহ ভিতরে এমন এক হেদায়েত ঢুকিয়ে দিবেন, এমন এক হেদায়েত ভিতরের মধ্যে যাবে। এরপর দেখবেন নামাজ পড়তে ভালো লাগে, দুরূদ শরীফ পড়তে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, ইসলাম মানতে ভালো লাগে। এরপর দেখবেন সব সময় ভালো আর ভালো, ইসলাম যেইটা বলেছে ওইটাই আপনি পালন করতেছেন। আল্লাহ বলছেন ওই দিন তুমি যখন একটা সিজদা দিবা, তোমার এক সিজদার কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আজকের আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বললেন, গোলাম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো না কেন। এই যে আজকে যারা এলাকার মধ্যে ওয়াজে আসলেন, এগুলার খবর আছে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। যারা আজকের এই ওয়াজ মাহফিলে আসে নাই, টিভি সেটের সামনে বসে, এইটার খবর আছে একজনের কাছে, আল্লাহ। কিরামান কাতিবিন। কথা বলেন, ঠিক। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন নে, এইটা তোর আমলনামা, এখানে সব আছে। তুই পীরের চক পশ্চিম পাঞ্জাগানার ওয়াজে গিয়েছিলি না চুরি করতে গিয়েছিলি, সব আছে। মাতো না কে রে বা, সব আছে এখানে, পলায়ন করার কোনো সুযোগ নাই। এজন্য আমি বলছি, আল্লাহ যেহেতু বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ আমরা যা করি সব সম্পর্কে সব অবহিত আছেন। তাহলে আমরা এমন কোনো কাজ আজকে থেকে আমরা প্রত্যেকেই এখানে ওয়াদা করছি, আজকে থেকে এমন কোনো কাজ করব না যাতে আমার আল্লাহ আপনার আমার প্রতি নারাজ হন। কথা বলেন না কেন? তাহলে আমার সাথে 1 নাম্বার ওয়াদা করেন, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। সবাই ইনশাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? 1 নাম্বার। 2 নাম্বার, প্রতিদিন সকালবেলা অন্তত পক্ষে 5টা পৃষ্ঠা হলো কোরআন পড়বেন ইনশাআল্লাহ। বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, দারুল কেরাতে যারা কোরআন পড়তে পারেন না, দারুল কেরাতের সেন্টারে গিয়ে কোরআন শিখবেন। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ। এখন শরম পেলে কোনো সমস্যা নাই, দুনিয়াতে শরম পান, কবরের মধ্যে শরম, মুঙ্গুর গেলে শরম আছে। কথা বলেন না, ওইটা সাধারণ মুঙ্গর না, ওইটা 3000 বছর আগুন দিয়ে জ্বালানো হইছে। কথা বলেন না কেন? এজন্য দুনিয়ার মধ্যে শিকার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। কথা বলেন, আমরা উম্মাতুন ইকরা লা তাকরা হয়ে গেছি, আমরা পড়ুয়া জাতি কিন্তু পড়ি না। যদি প্রশ্ন করে আজকে কে আছেন এখানে সকালবেলা 1 পারা কোরআন পড়েছেন, আমি সহ আমরা প্রত্যেকের প্রশ্ন করলে আমি জানি না কয়টা লোক খুঁজে পাওয়া যাবে। কথা বলেন না কেন? তাহলে আমাদেরকে কেমন করে আল্লাহ শান্তি দিবেন? আপনি শান্তি চান, আপনি শান্তি পাবেন না, তো আপনার কাছে শান্তি আসতে পারে না, কারণ আল্লাহকে নারাজ করে পৃথিবীর ভূখণ্ডের মধ্যে শান্তি আসতে পারে না। ঠিক। এই যে দেখছেন আমেরিকার মধ্যে লস অ্যাঞ্জেলস একটা জায়গা আছে, 16-17 দিন যাবত আগুন জ্বলতেছে। কথা কন নাকি? আল্লাহর গজব। বিলিয়নার মালিক, বিলিয়ন, বিলিয়ন বুঝছেন? 1 মিলিয়ন, 1 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এই হিসাব করলে ট্রিলিয়নার মহাজন, যার একটা অঞ্চলই ছিল টাকা পয়সা অর্থ করি, তাদের তো ডলারের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, এমন এক দাবানলের আগুন আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন যে সেই বিলিয়নার মুহূর্তের মধ্যে রাস্তার ফকির হয়ে গিয়েছে। ফকির। কথা কন নাকি? কিরে ভাই, পৃথিবীর এত প্রযুক্তি কোথায় গেল? তাদের এত প্রযুক্তি দিয়ে কি লাভ হয়েছে? আরে ভাই, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ যখন ধরেন ধরাটা কঠিন হয়। ঠিক। কথা কন নাকি? এজন্য আল্লাহকে নারাজ করে কোনো কিছু হবে না, আল্লাহকে নারাজ করে কোনো কিছু করবে না। 2 নাম্বার, প্রতিদিন 5 পৃষ্ঠা হলে কোরআন পড়বো। 3 নাম্বার, আমি এখানে যারা আছেন প্রত্যেক শ্রেণীর প্রতি বলবো, মা বাবাকে কখনো নারাজ করবেন না। কথা কন নাকি? যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার জন্য মা বাবার খেদমত করবেন, মা বাবার পাও ধরে দোয়া চাইবেন। মা আপনি দোয়া করেন, বাবা আপনি দোয়া করেন। মনে রাখবেন, আপনার আমার সবচেয়ে বড় পীর সাহেব আমার মা বাবা। কথা কন নাকি? আমি হুজুর আমার জন্য দোয়া করবেন, আপনার হাদিয়া যত বড় আমার দোয়া তত বড়। ঠিক। কথা কন নাকি? আমি দেখবো নিজ দিয়ে হাদিয়া কত বড়, আমি দোয়া তত লম্বা করে দিব। কিন্তু নিঃস্বার্থভাবে পৃথিবীর মধ্যে আপনার আমার মা বাবা ভালোবাসেন। ওই মা বাবা যদি 2 হাত তোলেন, ওই 2 হাত নিচে নামানোর পূর্বে কবুল করে নেন একজন, তিনি কে? আল্লাহ। আমি দেখলাম সিলেটের মধ্যে নাকি বৃদ্ধাশ্রম তৈরি করবে। এটা আমি পত্রপত্রিকা দেখেছি, কতটুকু সত্য জানি না, তবে এইটা যদি হয় এটা আমাদের ধ্বংসের কারণ হবে। কথা বলেন না কেন? মুসলিমের সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে না।
মুসলিমের সন্তান কখনো বৃদ্ধকালে তার মা বাবাকে কষ্ট দিতে পারে না। বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো মুসলিমের মা বাবা যেতে পারে না। এটা বিধর্মীদের কৃষ্টি কালচার সংস্কৃতি হতে পারে। মুসলিমের কাছে এই জিনিস থাকবে, তার মা বাবা যখন মৃত্যুর অন্তিম শয্যায় থাকবে ওই পর্যন্ত সে তার মা বাবাকে সর্বোচ্চ খেদমত করে ছাড়বে। ইনশাআল্লাহ। মা বাবা চলে গেল, এই সন্তান দায়িত্ব পালন করবে, মা বাবার আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করবে, এদের আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার করবে না, মাঝে মাঝে কবরস্থানে গিয়ে দোয়া করবে। কথা বলেন না কেন? এজন্য আমার দেশের মধ্যে আমরা বৃদ্ধাশ্রম চাই না। এটা পশ্চিমাদের কৃষ্টি কালচার, পশ্চিমাই থাকুক, ওই সমুদ্রের ওই পারই থাকুক, বাংলাদেশের 92% মুসলিমদের সন্তানদের কাছে এইটা আমরা চাই, উদাত্ত আহ্বান করব, বাংলাদেশের মধ্যে কোনো বৃদ্ধাশ্রম হতে পারে না। মা বাবাকে ছেড়ে দেওয়া যাবে না। মা বাবা আপনার জন্য বোঝাই না, মনে রাখবেন, মা বাবা কখনো বোঝা না, নিয়ামত। নিয়ামত, কথা বলেন না কেন? নিয়ামত যারা চিনে না, নিয়ামত যারা বোঝে না, এরা নিমক হারাম। কথা বলেন। এজন্য আমরা না মুসলিমের সন্তান, আমরা কোরআন পড়ি, আমি রিকোয়েস্ট করব, দুইটা হাত জোর করে প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করব, ওই নিয়ামত, মা বাবা বড় নিয়ামত যাদের আছে, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, নিয়ামত পেয়ে মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে গাদ্দারি করবেন না। মা যদি চোখের পানি ফেলে, এই চোখের পানির বদদোয়া আপনার জীবনে কখনো উন্নতি করতে দিবে না। মা বাবার বদদোয়া যদি লেগে যায়, ওই সন্তান এর কাছে মুহূর্তের জন্য টাকা আসতে পারে, কিন্তু এমন এক আযাব, গজব, ক্যান্সার, এমন এক বিপদ চলে আসবে, ওই বিপদ থেকে দুনিয়ার কেউ যত বড়ই ক্ষমতাধর মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, মা বাবার বদদোয়া যার কারণে লেগেছে ও কখনো সফলকামী হতে পারে না। কথা বলেন না কেন? তাহলে মা বাবার খেদমত করবো না ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ। শেষ কথা আমি বলতে চাচ্ছি, আল্লাহ যেহেতু সব দেখে, আমি পীরের চক পশ্চিম পাঞ্জেগানা মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই, এলাকাবাসীদেরকে ধন্যবাদ জানাই, প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা প্রতি বছর এই মাহফিলটাকে সাজান। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে যদি গানের কনসার্ট হইতো, লাভ হইতো না ক্ষতি হইতো? ক্ষতি হতো। আল্লাহ ওই ফেরেশতা পাঠাতেন মা বাবার কবরে, কি সন্তান বাড়াই কে রেখে আসছো, তুমি দুনিয়া থেকে চলে আসার পর গান বাদ্যের মধ্যে লিপ্ত। কথা কন না কে? ও গান বাদ্যের মধ্যে লিপ্ত। আজকে এই যে আপনারা মাহফিল সাজিয়েছেন, একদল ফেরেশতা বারবার আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহ এই পীরের চক এলাকার আব্দুর রহমান, আব্দুর রহিম, এরা এলাকাবাসী মিলে মাহফিল সাজিয়েছে, আল্লাহ কি করব? আল্লাহ যদি ভালো লেগে ফেলেন, আল্লাহ বলবেন, যা এর মা বাবার জীবনের গুণ আমি মাফ করে দিলাম।